গুড মর্নিং এভরিওয়ান, সঙ্গীতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাবো ধনিয়া চিকেন। তো চলুন ধনিয়া চিকেন বানাতে কী কী লাগে দেখে নিই। এখানে নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো চিকেন, আমি যা ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি নুন, হলুদ আন্দাজ মতো, ধনে গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো। আপনারা এখানে গোটা গোলমরিচও ক্রাস্ট করে দিতে পারেন। আর নিয়ে নিয়েছি হাফ কাপের মতো দই। সমস্ত মশলার সঙ্গে দই দিয়ে চিকেনটাকে ভালোভাবে মেখে নিতে হবে। বেশ অনেকক্ষণ সময় ধরে চিকেনটাকে মেখে নিয়ে আমরা 30 মিনিটের মতো রেখে দেবো ঢাকা দিয়ে। এরপর গ্যাসে কড়াই গরম করে দিয়ে দেব সাদা তেল। 4 টেবিল চামচের মতো, 4-5 টেবিল চামচের মতো এখানে সাদা তেল আমি নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। গোটা গরম মশলা ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা 2 বড় পেঁয়াজ। পেঁয়াজটা হালকা বাদামি রং ধরা পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজ এদিকে ভাজতে দিয়ে আমরা একটা মশলা রেডি করে নেব। মিক্সিতে আমি লঙ্কা, আদা ও রসুন একসঙ্গে পেস্ট করে নেব। লঙ্কা আপনারা নিজে আন্দাজ মতো নেবেন। পেস্টটা আমাদের রেডি হয়ে গেলে আমরা ভাজা পেঁয়াজের সঙ্গে এই পেস্টটা মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। পেঁয়াজের সঙ্গে আদা রসুন বাটাটা দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে কষতে দেবো। এরপর মিক্সার জারে আমি ধনেপাতা, দেখুন ডাল সমেত দিয়ে দিয়েছি, যেটা একটা স্মুথ পেস্ট ধনেপাতার করে নেব। এরপর ঢাকা খুলে যখন পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপরে অ্যাড করে দেবো ম্যারিনেট করা চিকেনটা। পেঁয়াজ রসুন আদা বাটাটার সঙ্গে যখন ভাজা ভাজা হয়ে গেল তখন আমি ম্যারিনেট করে চিকেনটা এখানে অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই রান্নাতে জল ব্যবহার হয় না, দইয়ের থেকে, এবং দই মিশানো আছে যেহেতু, তো চিকেন থেকে অটোমেটিক্যালি জল এখানে বের হয়ে যায় এবং সেই জলেই চিকেন সিদ্ধ হয়ে যায়। প্রথমে একটু আঁচটা আমি জোরে করে নিয়েছিলাম, তারপরে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো কম আঁচে ফুটিয়ে নিয়েছিলাম। দেখুন ঢাকাটি খুলে নিয়েছি এবং চিকেন থেকে যথেষ্ট পরিমাণে জল বের হয়ে গেছে। এবারে যে ধনেপাতার পেস্টটা করেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। ধনেপাতা বাটাটি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। খুব বেশিক্ষণ ধরে ধনেপাতা দিয়ে কষাবো না, কারণ আমাদের চিকেন অলরেডি হয়ে গেছে। বেশিক্ষণ কষালে ধনেপাতার গ্রিনারি ভাবটি চলে যাবে এবং স্বাদটিও পাওয়া যাবে না। আমাদের ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। 2 মিনিটের মতো ঢাকা দিয়ে একটু রেখে দেবো। আমাদের ধনিয়া চিকেন সম্পূর্ণ রেডি। গরম গরম রুটি, পরোটা বা নানের সঙ্গে এই চিকেনটি খুব ভালো যায়। আপনারা চটজলদি যদি কোনো রান্না করতে চান বা বাড়িতে কোনো গেস্ট এসে থাকলে চিকেনের কী আইটেম করব যদি ভেবে থাকেন, এই চিকেনটা আপনারা করে দেখতে পারেন। খুবই কম উপকরণ দিয়ে এই চিকেনটি রেডি হয়ে যায়। আমি এই ধনিয়া চিকেন রেসিপিটি রুটির সঙ্গে সার্ভ করে আপনাদের দেখাবো। আমি এখানে রুটি দিয়েই সার্ভ করেছি, বাড়ির সবার খুবই ভালো লেগেছে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন, আর আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। তো চলুন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।